الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, কার না মনে চায় জানা মেলে উঠতে, কার না মনে চায় অথই সাগরে হারিয়ে যেতে, কার না মনে চায় নিজেকে অমিয় সুদায় বিলিয়ে দিতে। এরই নাম হলো ইচ্ছা সুখের রাজ্য। মন যা ইচ্ছা হবে তাই করা যাবে, মন যা ইচ্ছা হবে তাই করা যাবে, মন যা ইচ্ছা করবে তাই করা যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে। বাইরে আমার, বন্ধুরাই আমার, মন যা চাইবে তাই সেখানে করা যাবে। সেটা হলো একমাত্র জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো, সব কিছু তোমরা জান্নাতে পেয়ে যাবে, জান্নাতে করতে পারবে। জান্নাত হলো ইচ্ছা সুখের রাজ্য রে বন্ধু। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে সকল ইচ্ছা পূরণ হবে বলি এক এক জান্নাতি এক এক আজব ইচ্ছা প্রকাশ করবে। তার কতিপয় আমরা তুলে ধরলাম। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তার কাছে এক বেদুইন ছিল। তিনি বলতে লাগলেন, জান্নাতে এক ব্যক্তি নিজ প্রতিপালকের নিকট চাষ করার অনুমতি চাইবেন। আল্লাহ বলবেন, তুমি কি ইচ্ছা সুখে বাস করছো না? ইচ্ছা মতো তুমি কি পানাহার করছো না? সে বলবে, অবশ্যই ওগো প্রভু, তবে আমি চাষ করতে ভালোবাসি। সুতরাং সে বীজ বপন করবে আর নিমিষের মধ্যে চারা অঙ্কুরিত হবে, ফসল পেকে যাবে এবং পাহাড়ের মতো জমাও হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, না হে আদম সন্তান, তুমি কোনো কিছুতেই পরিতৃপ্ত হবে না। এ হাদিস শুনে বেদুইন বলে উঠল, আল্লাহর কসম, ওই লোক কুরাইশী হবে নসর আনসারী, কারণ চাষি ওরাই, আমরা চাষি নই। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিন সন্তান কামনা করলে কিছু সময়ের মধ্যে গর্ভধারণ, জন্মদান, বয়ঃপ্রাপ্তি হবে। যেমন তারা কামনা করবে, তেমনি সাথে সাথে তা বাস্তবায়িত হয়ে যাবে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি উট আছে? উত্তরে আল্লাহর নবী বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে প্রবিষ্ট করেন, তাহলে সেখানে তোমার মন যা চাইবে এবং তোমার চোখ যাতে তৃপ্ত হবে, তোমার জন্য তাই হবে। তুমি যা মন চাইবে, ইচ্ছা তোমার যা হবে তাই তুমি জান্নাতে পাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমরা এতক্ষণ জানলাম আমাদের ইচ্ছার মধ্যে যা চাইবে তাই পাওয়া যাবে, যা ইচ্ছা হবে তাই হবে। এখন একটু জেনে নেই জান্নাতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কেমন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। মহান আল্লাহ বলেন, আর যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদের বেহেশতে প্রবেশ করাবো, যার পদদেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘর ছায়ায় আচ্ছন্ন স্থান দেওয়া হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বেহেশতের পত্নী হুর বা ওসফা তাদের সাথে জান্নাতীদের বিবাহ হবে। মহান আল্লাহ বলেন, কাযালিকা ওয়াজাওজাহুম বিহুরিন, এরূপে ঘটবে ওদের। আর আয়াত আল্লাহর সাথে তাদের বিবাহ দিব। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়াজাওয়াজনাহুম বিহুরি আইন, তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে, আমি তাদের বিবাহ দিব। আয়াত আলোচনা হুরদের সঙ্গে, অর্থাৎ আয়াতের মধ্যে যেভাবে হুরদের কথা বলা হয়েছে তেমনি আমি হুরদের সাথে তাদেরকে বিবাহ দিব। বলা বাহুল্য, তাদেরকে স্বর্গ বেশ্যা বা স্বর্গীয় বারাঙ্গনা বলা বেজায় ভুল। তারা স্ত্রী, তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে। তারা দুশ্চরিত্রা, উল্টা বা ভ্রষ্ট নয়। তারা পর পুরুষের প্রতি নজর তুলেও দেখবে না। প্রতি জান্নাতি স্বীয় আমল অনুযায়ী 2 বা ততোধিক বেহেশতি স্ত্রী পাবে। শহীদদের হবে 72টি স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট শহীদদের জন্য রয়েছে 7টি মর্যাদা। রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। বেহেশতে সে তার নিজ স্থান দেখতে পায়, তাকে ঈমানের জুব্বা পরিধান করানো হয়। বেহেশতে 72টি সুনওয়ানা হুরির সাথে তার বিবাহ হবে। কবরে আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের দিন মহাত্রাস থেকে নিরাপদ থাকবে। তার মস্তক গৌরব মুকুট পরানো হবে, যার একটি মাত্র মণি চুনি পৃথিবীর অতন্মধ্য যত সমস্ত সম্পদ রয়েছে তার চেয়েও শ্রেষ্ঠ হবে। নিজ পরিবারের জন্য 70 জন লোকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ মঞ্জুর করা হবে। সপত্নী সতীন্দ্রের মাঝে আপোষের কোন ঈর্ষা ও কলহ থাকবে না। দুনিয়ার স্ত্রী ভেস্তে গেলে সেও স্বামীর সাথে বাস করবে। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ দান করো, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ, এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততির মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশের অধিকার দাও। নিশ্চয় তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও সেখানে প্রবেশ করবে। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুহুম তুহবারুন, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। পার্থিব স্ত্রীর রূপ গুণ ফেরেশতা স্ত্রীদের তুলনায় অধিক হবে। বেহেশতি হুরগণ তাদের পার্থিব সপত্নীর খেদমত করবে।
অবিবাহিত নারী এবং যার স্বামী দোজখবাসী হবে তাদের ইচ্ছা মতো জান্নাতি কোন পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে। কয়েকটি দুর্বল হাদিসে এসেছে যে মারইয়াম, আসিয়া ও মুসা নবীর বোন কুলসুমের বিবাহ হবে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পৃথিবীতে যে নারীরা একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছে তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দ মতো একজন স্বামীর সাথে বাস করবে, যেহেতু সেখানে মন মতো সবকিছু পাওয়া যাবে, নচেত সে স্বামীর স্ত্রী হয়ে থাকবেন। একদা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না, কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকার থাকবে। আর সম্ভবত এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল, কারণ তারা জান্নাতেও তার ভেস্তি পত্নী। সকল স্ত্রীগণই সদা সর্বদা থাকবে, সেখানে তাদের কোন প্রকার সাপ, মল, কপট, ঋত ইত্যাদি কিছুই থাকবে না। স্বামী সহবাসে চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে, বীর্যপাত বা কোন অপবিত্রতা থাকবে না, কেউ কোনোদিন গর্ভবতী হবে না। অবশ্য কোন জান্নাতীর শখ হলে তার ইচ্ছা মতো তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে, বয়প্রাপ্ত হবে। বেহেশতি হুর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা। এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনা বলা হয় ইন, তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা। তারা লজ্জা, নম্র, আলায়তনী, সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ। মহান আল্লাহ বলেন, কান্না বাঈদুল মাকনুন, যেন তারা গৌরবপূর্ণ সুরক্ষিত ডিম। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদের জন্য থাকবে হুর সুরক্ষিত মুক্তা সদৃশ সে সোনানা তরণীগণ, যাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে দিকে তাকিয়েও দেখবে না। প্রবাল ও পদ্মনাগ সদৃশ এ সকল তরুণীদের স্বচ্ছ কাজ সদৃশ দেহ কান্তি হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে সবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তারা যেন পদ্মরাগ অপ্রবাল সদৃশ, বাহির হতে তাদের অস্থির মধ্যস্থিত মজ্জা অর্থাৎ হাড়ের ভিতরে যে মগজ থাকে, হাড়ের ভিতরে যে আমরা যেটাকে বলি যে ক্যালসিয়াম, এই ধরনের যা থাকবে সেগুলো পরিদৃষ্টিত হবে, অর্থাৎ দেখা যাবে। তারা হবে শতরূপ, অপরূপ, সুন্দরী বধূ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা প্রতিপন্ন করবে। তারা তাবুতে সুরক্ষিত হন। অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ মিথ্যা জ্ঞান করবে। তাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জিন কোনদিন স্পর্শ করেনি, অর্থাৎ তারা হবে কুমারিনী। সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন। তারা চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্ক এবং উদ্ভিন্ন যৌবনা তরুণী। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের হরিগণকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, তাদের করেছি কুমারী, প্রেমময়ী ও সমবয়স্কা। ডান হাতওয়ালাদের জন্য, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি ভরা কলা গাছ। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ বিরোধীদের জন্য রয়েছে সফলতা, উদ্যান এবং নানাবিধ আঙ্গুর এবং উদ্যান জীবন সমবয়স্ক তরুণীগণ। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে বলেন, নিশ্চয় আল্লাহ বিরোধীদের জন্য রয়েছে সফলতা, উদ্যান সমূহ নানাবিধ আঙ্গুর এবং উদ্ভিন্ন জৈবনা সমবয়স্ক তরুণীগণ।
দুনিয়ার বৃদ্ধগণ সেদিন যুবতীতে পরিণত হবে। একদা এক বৃদ্ধ এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। তিনি মস্করা করে বললেন, বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না। তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করলো। তিনি সাহাবাদেরকে বললেন, ওকে বলে দাও যে বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না, বরং সে যুবতী হয়ে যাবে। যৌবন পরিপক্কতায় সকল স্ত্রীর বয়স হবে 33 বছর। সকলের দেহ হবে শশীর মতো, যাদের বুকের উঁচু উঁচু সুঠ হলো স্তন যুগল নতমুখী হয়ে ঢলে যাবে না। সেই বেহেশতবাসিনী রূপের ডালি ঝলমলে লাবণ্যময় সুবাসিনী কোন যুবতী যদি পৃথিবীর তামাশান্ন আকাশ উকি মারে, তাহলে তার রূপ লোক সৌরভে সারা জগৎ আলোকিত হয়ে অসুরভিত হয়ে উঠবে। অনন্ত জৈবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয় খনি পৃথিবী অত্যন্ত স্থিত সবকিছু হতে উত্তম মূল্যবান। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, সুতরাং সর্বশেষে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন তাদের জন্য স্ত্রীদের জন্য স্বামীর ব্যবস্থা রাখবেন, আর স্বামীদের জন্য স্ত্রীর ব্যবস্থা রাখবেন। সুতরাং জান্নাত এমন একটা স্থান যেখানে স্বামী স্ত্রী তারা অনাবাদে চলাফেরা, অনাবাদে আনন্দ ফুর্তি করে দুনিয়ার জীবনে যেমনি ভাবে আনন্দ ফুর্তি করত, জান্নাতে তার শতগুণ মনোরম পরিবেশে আনন্দ ফুর্তির মাধ্যমে তারা জান্নাতে অবস্থান করবে। সর্বোপরি বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে জান্নাত দান করবেন, আমাদের জন্য রয়েছে মহাশান্তির খবর, মহাসুখের খবর। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের কাউকে তুমি এই নিয়ামত থেকে বঞ্চিত করো না, আমিন। আলহামদুলিল্লাহ।